আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ১৯৯৫ সালের জুলাই মাসে বসনিয়া ও হার্জেগোভিনার একটি ছোট্ট শহর সেব্রেনিসায় নারকীয় এক হত্যাকাণ্ড ঘটেছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সংঘটিত সবচেয়ে বড় গণহত্যা হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অন্তত ৮,৩৭২ জন নিরস্ত্র মুসলিম পুরুষ ও কিশোরকে পদ্ধতিগতভাবে হত্যা করে সার্ব বাহিনী। জাতিসংঘ ঘোষিত নিরাপদ এলাকা সত্ত্বেও এই হত্যাকাণ্ড সংঘটিত হয় জাতিসংঘের শান্তিরক্ষীদের চোখের সামনে। কার্যত তাদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার কারণেই এই ভয়াবহ ট্র্যাজেডি শুধু বসনিয়ার মুসলিম জনগণের জন্য নয়, বরং গোটা বিশ্ব মানবতার জন্য একটি অমোচনীয় কলঙ্ক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। গত ১১ জুলাই ছিল সেব্রেনিসা হত্যাকাণ্ডের ৩০তম দিবস। বিস্তারিত থাকছে আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। সেব্রেনিসার ঘটনা বোঝার জন্য ১৯৯০-এর দশকের শুরুতে ইউরোপের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত সমাজতান্ত্রিক রাষ্ট্র যুগোস্লাভিয়ার পতনের দিকে ফিরে তাকাতে হয়। যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটোর মৃত্যুর পরপরই যুগোস্লাভিয়া অর্থনৈতিক, রাজনৈতিক ও জাতিগত দিক থেকে অস্থিতিশীল হয়ে ওঠে। ১৯৯১-৯২ সালে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও বসনিয়া হার্জেগোভিনা একে একে স্বাধীনতা ঘোষণা করে। বসনিয়ার স্বাধীনতা ঘোষণা ছিল সবচেয়ে জটিল ও রক্তাক্ত, কারণ এই অঞ্চলে বসবাসকারী তিনটি বড় জাতিগোষ্ঠী বসনিয়াক মুসলিম, ক্রোয়েট ক্যাথলিক ও সার্ব অর্থোডক্স তিনটি আলাদা রাজনৈতিক লক্ষ্য নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। সার্বদের লক্ষ্য ছিল বসনিয়া থেকে মুসলিম ও ক্রোয়েট জনগণকে উচ্ছেদ করে গ্রেট সার্বিয়া প্রতিষ্ঠা করা। এজন্য তারা এথনিক ক্লিনজিং বা জাতিগত নির্মূল নীতির পথে হাঁটে। বর্তমানে গাজায় ইসরায়েল এই নীতি অনুসরণ করছে। সার্বদের এই জাতিগত নিধন প্রক্রিয়ায় মুসলিমদের উপর চলে ধারাবাহিক হত্যাকাণ্ড, ধর্ষণ, বাড়িঘর পুড়িয়ে দেয়া, জোরপূর্বক স্থানান্তরের মতো যত সব গুরুতর অপরাধ। সেব্রেনিসা ছিল পূর্ব বসনিয়ার একটি মুসলিম অধ্যুষিত ছোট্ট শহর। ১৯৯৩ সালে জাতিসংঘ এটিকে নিরাপদ এলাকা ঘোষণা করে এবং সেখানে ডাচ ব্যাটালিয়নের নেতৃত্বে একদল শান্তিরক্ষী মোতায়েন করে। ওই সময় সার্ব বাহিনী আশেপাশের বেশিরভাগ এলাকা দখল করে ফেলেছিল। ফলে হাজার হাজার মুসলিম উদ্বাস্তু এই নিরাপদ অঞ্চলে এসে আশ্রয় নেয়। ১৯৯৫ সালে জুলাই মাসে সেব্রেনিসায় আশ্রিত মানুষের সংখ্যা প্রায় ৪০,০০০ ছাড়িয়ে যায়। ১১ জুলাই ১৯৯৫ ইতিহাসের সেই ভীতিকর দিন। এদিনে বসনিয়ান সার্ব বাহিনী রতকো স্লাদিচের নেতৃত্বে সেব্রেনিসায় প্রবেশ করে। তারা জাতিসংঘের ডাচ শান্তিরক্ষীদের হুমকি দিয়ে কার্যত তাদের নিরস্ত্র করে এবং শহরের নিয়ন্ত্রণ নেয়। এরপর পুরুষ ও কিশোরদের আলাদা করে ফেলানো হয় নারীদের থেকে। নারী, শিশু ও বৃদ্ধদের ট্রাকে করে পাঠানো হয় পাশের শহর তুজলার দিকে, আর পুরুষ ও কিশোরদের ধরে নিয়ে গিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড ছিল একটি পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনার ফসল। বসনিয়ান সার্ব বাহিনী বেশ কিছুদিন ধরেই সেব্রেনিসা ঘিরে রেখেছিল, যাতে করে খাবার, ওষুধ ও সাহায্য সামগ্রী ঢুকতে না পারে। ১১ জুলাই শহর দখলের পর মাত্র ৫-৬ দিনের মধ্যেই সংঘটিত হয় গণহত্যা। সার্ব বাহিনী অনেককে ট্রাকে করে নিয়ে গিয়ে স্কুল, গ্যারেজ, খামারবাড়ি কিংবা জঙ্গলে গুলি করে হত্যা করে। লাশ গোপনে ফেলে দেওয়া হয় গণকবরে। পরে হত্যাকাণ্ডের প্রমাণ মুছে ফেলতে লাশ আবার তুলে এনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেলা হয়। বর্তমানে এই হত্যাকাণ্ডের ৩০ বছরে পর এসে আমরা গাজায় যেন সেব্রেনিসা হত্যাকাণ্ডেরই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। ইসরায়েলের প্রশাসনও একইভাবে বোমা হামলার পাশাপাশি খাবার ও ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে গাজাবাসীকে হত্যা করছে। সেব্রেনিসা হত্যাকাণ্ডের সময় শুধু পুরুষদের নয়, নারীদের উপর চলে
ভয়াবহ যৌন সহিংসতা। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদন বলছে এই ধর্ষণ ছিল যুদ্ধের একটি কৌশল, যাতে মুসলিম জনগোষ্ঠীর ভেতরে মানসিক ভীতি তৈরি হয় এবং তারা স্থায়ীভাবে স্থান ত্যাগে বাধ্য হয়। সেব্রেনিসা গণহত্যা ছিল একেবারেই ধর্মীয় পরিচয় ভিত্তিক সহিংসতা। যাদের হত্যা করা হয়েছিল তারা সবাই ছিলেন মুসলিম। তাদের অপরাধ ছিল কেবলমাত্র মুসলিম হওয়া। বসনিয়ান সার্বদের জাতীয়তাবাদী চেতনার সঙ্গে যুক্ত ছিল খ্রিস্টিয়ান, সার্বীয় নৃতাত্ত্বিক ও ধর্মীয় শ্রেষ্ঠত্বের বিশ্বাস। তারা ইসলামকে দেখত বিদেশি ধর্ম হিসেবে এবং বসনিয়াক মুসলিমদের তুর্কি আমলের উত্তরসূরি হিসেবে ঘৃণা করত। এই ধারণা থেকেই বসনিয়াক মুসলিমদের অস্তিত্ব মুছে ফেলাকে সার্বদের অনেক নেতা জাতীয় পুনর্জাগরণ বলে উল্লেখ করেছেন। গণহত্যার সময় স্লাদিচের একটি বক্তব্য ছিল, আমরা অবশেষে এই শহরকে মুসলমানদের হাত থেকে মুক্ত করলাম। এই বাক্যটি সেই মনোভাবের নগ্ন বহিঃপ্রকাশ। সেব্রেনিসা ছিল জাতিসংঘ ঘোষিত নিরাপদ এলাকা। এখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থাকা সত্ত্বেও তারা কোনো রকম প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। ডাচ ব্যাটালিয়ন অস্ত্র দিয়ে রক্ষা করার পরিবর্তে কার্যত আত্মসমর্পণ করে এবং মুসলিম পুরুষদের সার্ব বাহিনীর হাতে তুলে দেয়। জাতিসংঘ থেকে একাধিকবার ন্যাটোর বিমান সহায়তার আবেদন জানানো হলেও সেই সহায়তা যথাসময়ে পৌঁছায়নি। অবশেষে যখন ন্যাটো সামরিকভাবে হস্তক্ষেপ করে তখন সেব্রেনিসায় হত্যাযজ্ঞ শেষ হয়ে গেছে। এই ব্যর্থতা জাতিসংঘের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তোলে। বহু বিশ্লেষকের মতে এই ব্যর্থতার পেছনে পশ্চিমা বিশ্বের ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তাও কাজ করেছিল, যেহেতু তারা মুসলিম জনগোষ্ঠীর উপর আক্রমণকে ততটা গুরুত্ব দিয়ে দেখেনি। সেব্রেনিসা গণহত্যার পর বিশ্ববাসী ধীরে ধীরে এই ঘটনার ভয়াবহতা সম্পর্কে সচেতন হয়। মিডিয়ায় হত্যার ছবি, গণকবর, নিহত কিশোরদের কাপড় সবকিছুই ধীরে ধীরে সামনে আসে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ঘটনার নিন্দা জানালেও প্রশ্ন থেকেই যায়, তারা যদি সময় মতো ব্যবস্থা নিত তাহলে নিশ্চয়ই এই হত্যাকাণ্ড রোধ করা যেত। মুসলিম বিশ্বের প্রতিক্রিয়াও ছিল আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের অনেক দেশ এ ঘটনায় নীরব থাকে। একমাত্র তুরস্ক ও কিছু আরব দেশ হত্যাকাণ্ডের নিন্দা জানায়, তবে কার্যকর কোনো কূটনৈতিক চাপ তৈরি হয়নি। এই গণহত্যার মূল দায়ী ছিল বসনিয়ান সার্ব বাহিনী ও তাদের প্যারামিলিটারি অংশ, আর এর নেতৃত্বে ছিলেন বসনিয়ান সার্ব বাহিনীর প্রধান রাতকো স্লাদিচ, যিনি প্রত্যক্ষ নেতৃত্ব দেন সেব্রেনিসায়। আরও ছিলেন বসনিয়ান সার্বদের রাজনৈতিক নেতা ও যুদ্ধকালীন প্রেসিডেন্ট রাদোভান কারজিচ। তিনি এথনিক ক্লিনজিংয়ের মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত। আর ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট মিলোসেভিচ, যিনি পরোক্ষভাবে এই নৃশংসতাকে সহায়তা করেন। জাতিসংঘ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর দ্য ফর্মার যুগোস্লাভিয়া বা ICTI প্রতিষ্ঠা করে। এই আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কিছু শীর্ষ অপরাধীকে শাস্তি দেয়। এর মাধ্যমে রাতকো স্লাদিচকে 2017 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। 2016 সালে রাদোভান কারজিচকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। আর স্লোভেদান মিলোসেভিচ বিচারের মাঝপথেই 2006 সালে কারাগারে মারা যান। তবে বসনিয়ার বহু সার্ব যুদ্ধাপরাধী আজও বিচার এড়িয়ে গেছে। অনেকে রাজনীতিতে সক্রিয়, কেউ বা নিরাপত্তা বাহিনীর দায়িত্বে। এই বিচারহীনতা আজও বসনিয়াক মুসলিমদের ক্ষোভ ও বেদনার কেন্দ্রবিন্দু। সেব্রেনিসা গণহত্যার পর ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1995 সালের ডিসেম্বরে। এই চুক্তি বসনিয়াকে কার্যত দুটি অংশে ভাগ করে দেয়। এর একটি হল ফেডারেশন অফ বসনিয়া ও হার্জেগোভিনা, যা মুসলিম ও ক্রোয়েট নিয়ন্ত্রিত অঞ্চল, এবং অপরটি হল রিপাবলিকা সার্বস্কা, যা সার্ব নিয়ন্ত্রিত অঞ্চল। এই কাঠামো বসনিয়ায় স্থায়ী বিভাজন তৈরি করে, যেখানে মুসলিমরা তাদের শহর সেব্রেনিসা থেকেও বহু ক্ষেত্রেই বিতাড়িত হয়ে গেছে। সেব্রেনিসা শহর এখন রিপাবলিকা সার্বস্কার নিয়ন্ত্রণে, যেখানে আজও মুসলিমদের বসবাস করতে হলে ভয়, বৈষম্য ও নিপীড়নের শিকার হতে হয়। অনেক সময় স্থানীয় সরকার কর্তৃপক্ষ এই গণহত্যাকে অস্বীকার করে, স্মৃতিচারণ অনুষ্ঠান বাধা দেয়।
প্রতি বছর 11 জুলাই সেব্রেনিসা গণহত্যা স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত হয়। তুজলা শহরের পাশেই পোটোকারি অঞ্চলে নির্মিত হয়েছে সেব্রেনিসা মেমোরিয়াল সেন্টার। এখানে প্রতি বছর গণকবর থেকে শনাক্ত হওয়া নতুন লাশ দাফন করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। এই স্মরণ শুধু একটি শোক দিবস নয়, এটি বিশ্ব মানবতাকে স্মরণ করিয়ে দেয় কিভাবে জাতিসংঘ, উন্নত বিশ্ব এবং তথাকথিত মানবাধিকার রক্ষক রাষ্ট্রগুলো মুসলিম পরিচয়ের মানুষদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। সেব্রেনিসা গণহত্যা ৩০ বছরে এসে গাজার গণহত্যা দেখে আবারও বিবেকবান মানুষের মনে প্রশ্ন জাগে, মুসলিমদের বিরুদ্ধে এই গণহত্যার মিছিল কবে থামবে? সেব্রেনিসা গণহত্যা আমাদের মনে করিয়ে দেয়, নিরাপদ অঞ্চল আর শান্তিরক্ষী বাহিনীর থাকার কথা কেবল কাগজে থাকতে পারে, বাস্তবতা যদি অন্যরকম হয়। বসনিয়ার মাটি আজও সেই 18,000 মুসলিম পুরুষ ও কিশোরের রক্ত ধারণ করে আছে, যাদের অপরাধ ছিল কেবলমাত্র মুসলিম হওয়া। এই হত্যাকাণ্ড ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে কিভাবে একটি জাতিকে ধর্মীয় ও জাতিগত পরিচয়ের কারণে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সেই নীরবতা এবং নিষ্ক্রিয়তা মুসলিম বিশ্বে হতাশা, ক্ষোভ এবং একটি গভীর অনাস্থার জন্ম দিয়েছিল। ঠিক এই মুহূর্ত যখন গাজাকে ধ্বংস করে দেয়া হচ্ছে, তখনও জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকাতেই রয়েছে। গাজা আর সেব্রেনিসা নিপীড়কের আসনে উভয় ক্ষেত্রেই পশ্চিমা বিশ্ব আর অত্যাচারিত হচ্ছে কেবলই মুসলিমরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।